গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব ভালো আছো। আমিও ভালো আছি। সবার আগে বলি, আমার গলাটা একদম ভেঙে গেছে, এত ঠান্ডা লেগেছে মানে বলার মতো না। যাই হোক, এরকমই বলছি, তোমরা একটু কষ্ট করে শুনে নিও ভয়েস ওভারটা। আমি ভিডিওটি বানিয়েছি কিন্তু ওই সাউন্ডটা রাখতে পারিনি, ভয়েস ওভার দিচ্ছি পরে। তো যাই হোক, সকালবেলা একদম ঘুম থেকে উঠে একদম বিছানার চাদর টাদর চেঞ্জ করে সব কিছু রেডি করে গোছগাছ করে এই দেখো বাড়ির সমস্ত কাজকর্ম শেষ করে এই বেরোবো। তাই সাজুগুজু করে নিয়েছি এরকম। তো কোথায় যাচ্ছি বেরিয়ে বলছি তোমাদের। তার আগে দেখো তাড়াতাড়ি করে এরকম সেজে নিলাম। আর কি সাজুগুজু করবো, যা গরম পড়েছে, গরমে মানে কিছুই করা যায় না এরকম পরিস্থিতি। একটু দেখছি লাল গাড়ির সঙ্গে লাল ড্রেস কীরকম লাগছে, সেইটাই একটু দেখছি। তো মানাচ্ছে না লাল গাড়ির সঙ্গে, গাড়ির রং আলাদা হয়ে গেছে, জামার রংটা আলাদা হয়ে গেছে। তো যাই হোক, চলো সাথে কোথায় যাচ্ছি একসঙ্গে ঘুরে আসি। বাইরে বেরোলে তো ভালোই লাগে, তাই না বলো? সমস্ত দিন বাইরে থাকবো, আজকে বেরিয়ে পড়লাম। বেশ হালকা হালকা রৌদ্র উঠেছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। খুব সুন্দর মিষ্টি মিষ্টি রৌদ্র উঠেছে, বেশ বর্ষার পরে হালকা রৌদ্র, খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আজ আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে, সেই নিমন্ত্রণে আমরা বেরিয়ে পড়লাম। সকালবেলা ব্রেকফাস্ট থেকে একদম লাঞ্চ করে সন্ধ্যাবেলা আমরা আবার ফিরব। তো চলো সাথে কোথায় যাচ্ছি, একদম লং ড্রাইভ, অনেকগুলো নিমন্ত্রণটা রয়েছে, দারুণ লাগছে কিন্তু। চারদিকে ভিউ খুব সুন্দর লাগছে। তো আজকে আমি সমস্ত রাস্তাটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। আর বেশি কথা বলবো না, কথাগুলো শুনতে বেশ ভালো লাগছে না। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সবুজে সবুজ, আর বৃষ্টির জলে ধুয়ে মুছে বেশ শুরু হয়ে গেছে বৃষ্টি। আমাদের এখানে তো 15-20 দিন ধরে এক নাগাড়ি বৃষ্টি চলছে, আর এত অপূর্ব সুন্দর লাগছে না, হালকা হালকা রোদ উঠেছে, খুব সুন্দর লাগছে। এখন কিন্তু টাইম 10টা, সকাল 10টা। আর এইদিকে দেখো হালকা রোদ্রুতে, আমাদের এইখানে তো পাহাড়ি এলাকা, দার্জিলিং ডিস্ট্রিক্ট, দেখো পাহাড়টা দেখা যাচ্ছে। মেঘলা মেঘলা একটু মিষ্টি মিষ্টি আকাশে মেঘ মেঘ রয়েছে, তার নিচে রোদ্র উঠে গেছে, সরিয়ে গেছে মেঘটা, আর পাহাড়টা এত সুন্দর লাগছে দেখতে। সামনে গিয়ে আরো ভালো লাগবে, চলো সামনে গিয়ে দেখাবো তোমাদের। আর এই সাইডটাতে দেখো ফরেস্ট, দারুণ সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এই ফরেস্টে কিন্তু প্রচুর হাতি বেরোয়, যখন তখন হাতির দল চলে আসে। দেখতে থাকো। মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে, বেশ মেঘলাও রয়েছে, এর মধ্যে রৌদ্র উঠেছে, ভালো লাগছে। রৌদ্র উঠে পাহাড়টা বেশ দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আর এই যে দেখো ব্রিজটা যে হয়েছে, আমি আজকে তোমাদের সঙ্গে এই ব্রিজটা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত শেয়ার করছি। কত বড় ব্রিজ, দেখতে থাকো।
দেখে মনে হয় 1 কিলোমিটার আছে। জানি না কতখানি আছে, মানে আমি আন্দাজে বলছি তোমাদেরকে, শেষ আর হয় না। আর আকাশটা দেখো অপূর্ব সুন্দর লাগছে। সামনে দিয়ে দেখা যাচ্ছে আর একটা লাইট চলে গেল সামনে দিয়ে, একদম ক্যামেরা বের করতে করতে একদম পার হয়ে চলে গেল বন্ধুরা। আমাদেরকে দেখাতে পারলাম না, ক্যামেরায় নিতেই পারলাম না। গলাটা এরকম বসে গেছে কেন বলো তো? নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম, তোমাদের তো আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। আইসক্রিম খেয়ে গলাটা বসে গেছে। তার আগে দেখো এইখানে গাড়িটাও ফুল ট্যাঙ্কি করে নিচ্ছি। এখন এইখানে অনেকগুলো নিয়ম হয়েছে জানো, এখন 3000 টাকার বেশি তেল দেবে না। এর আগে আমরা ভরে নিয়ে গেলাম কিন্তু 3500 টাকা, আজকে আবার নতুন নিয়ম হয়েছে। আস্তে আস্তে সব নিয়ম চেঞ্জ হচ্ছে। গাড়িতে ফুল ট্যাঙ্কি করে নিলাম, নিয়ে আবার বেরিয়ে পড়লাম। অনেকটা দূরে যাব, চলো দেখতে থাকো। এই দেখো এইবার কি ভালো যে লাগছে, আকাশটা দেখো অপূর্ব সুন্দর লাগছে। পাহাড়টা দেখো, এই যে নীল নীল পাহাড় দেখা যাচ্ছে, দেখো নীলাভ পাহাড়, তার উপরে আকাশটা একদম কি বলবো, দারুণ লাগছে। কিন্তু মেঘলা মেঘলা আকাশ, খুব সুন্দর লাগছে দেখতে। এদিকে আবার দেখো একটু থমথমে করেছে আকাশটা, মনে হচ্ছে বৃষ্টিও নামবে। এই যে মেঘ করে এসছে, তার মধ্যেও কিন্তু পাহাড়টা দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে না, খুব সুন্দর খুব সুন্দর। আর এইখানে পরপর 3টা ফ্লাইট যাওয়া আসা করলো, একটাই ঘুরছে না চেঞ্জ হচ্ছে বুঝতে পারছি না বন্ধুরা। দারুণ লাগছে কিন্তু দেখতে। সিগনালে একটু দাঁড়িয়ে পড়েছিলাম। তবে এখন হালকা রৌদ্র রয়েছে, মনে হচ্ছে পরে বৃষ্টি নামতে পারে। এই যে রাস্তাতে যাচ্ছি, এই রাস্তা দিয়ে আবার ফিরবো। ফেরার সময় হয়তো লাইট জ্বলে যাবে, তখন দেখাবো তোমাদের সন্ধ্যেবেলার এই রাস্তাটা কিরকম লাগে। দারুণ লাগছে, দারুণ অপূর্ব সুন্দর। তারপরে বন্ধুরা আমরা একদম এই যে চলে এসেছি গন্তব্যস্থলে, যেখানে নিমন্ত্রণ রয়েছিল। এসে বেশ একটু টাইম পাস করলাম। তারপরে এই যে ব্রেকফাস্টের আয়োজন এরকম হয়েছে, পরাঠা, পনির মশলা নাকি সুন্দর একটা পনিরের তরকারি হয়েছে, পোস্ত টোস্ত দিয়ে আর কি। আর এদিকে আর একটা সবজি হয়েছে, আর মিষ্টি রয়েছে। তারপরে তোমাদের পরে ভয়েস ওভার দিচ্ছি। আইসক্রিমও খেয়েছি, তার জন্যে তো গলাটা আমার এরকম অবস্থা হয়েছে। এসির হাওয়া, আইসক্রিম খাওয়া, বৃষ্টি কয়দিন থেকে, প্রত্যেক দিন স্নান, গলাটা একদম বসে গেছে। আর দেখো এক্সিলেন্ট হয়েছে রান্নাগুলো। তারপরে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, অনেক আড্ডা গল্প অনেক কিছু করার পর আইসক্রিম খাওয়া। তারপরে দেখো লাঞ্চের টাইম, এখন কিন্তু টাইম 3:30 বাজে। লাঞ্চ করতে বসে পড়েছি। এই যে জাস্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, আরও অনেক কিছু রয়েছিল, মাটন, মাছ, অনেক কিছু রয়েছিল। তোমাদের সঙ্গে শুধু জাস্ট এইটুকু শেয়ার করলাম। তারপরে বন্ধুরা লাঞ্চ সেরে এখানে আবার সবাই মিলে আবার আড্ডা দিলাম, একটু ঘুমিয়েও নিল কেউ কেউ। তারপরে দেখো সন্ধে লেগে গেছে, আবার আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে।
ঘুমে থেকে উঠে সব ফ্রেশ হয়ে চাটা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। এইবার দেখো একই রাস্তা দিয়ে ফিরছি। এইবার সন্ধেবেলার এই রাস্তাটা কীরকম লাগে দেখতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অপূর্ব সুন্দরভাবে আজকে দিনটি কাটলো। নিমন্ত্রণটা বেশ ভালোই জমজমাটি ছিল, ভালোভাবে দিনটি পার হলো। এখন বাড়ি ফেরার পালা, বাড়িতে যাব। ফোন করেছিলাম বাড়িতে, জিঞ্জার সোনা সন্ধ্যা হয়ে গেছে, ফিরবো কিনা ডাকছে, ডেকে বেড়াচ্ছে যে কোথায় গেল মা বাবা, এরা কোথায় গেল, দাদা কেন বাড়ি ফিরছে না, ও ডাকছে, ভাবছে দাদা থাকে না, দাদা আবার নিয়ে গেল নাকি মা বাবাকে চুরি করে, এরকম ও ভাবছে। ওদের বিহেভিয়ারগুলো এরকম। ফোন করেছিলাম সেটাই বলছে। তো যাই হোক এখন ফিরছি। এই দেখো কীরকম লাইটে সেজে উঠেছে রাস্তাঘাটগুলো, অপূর্ব সুন্দর লাগছে। দেখো তোমাদের সঙ্গে জাস্ট একটু শেয়ার করছি। এখন তো বেশ একটু রোজ দিনই বেরোনো হচ্ছে। যা আকাশটা শুরু করে দিয়েছে, ভাবছিলাম একদিন পাহাড়েও তোমাদের ঘুরতে নিয়ে যাবো, কেন ছেলে এসেছে, ছেলে আসলেই পাহাড়ে যায়। ও একা ঘুরে এসেছে একদিন, কিন্তু আমরা যাইনি, আমরা আর একদিন যাব, সেদিন তোমাদেরকে ঘোরাতে নিয়ে যাব। তো চলো বন্ধুরা, বাড়ি তাড়াতাড়ি ফিরে যাব, আর বেশি সময় লাগবে না। সন্ধেবেলা যদিও রাস্তাতে একটু ভিড় রয়েছে, তবু আর কি। আর দেখো না, এই রাস্তাতে বেরিয়ে দেখো আকাশটা দেখো, গোধূলি যে হয়ে গেল তারপরের মুহূর্তটা এত অপূর্ব সুন্দর লাগছে। মাঝে মাঝে কমলা কমলা আর কি আকাশ, নীলাভ, দেখো কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে, দারুণ। দেখো আবার সূর্য যে অস্ত চলে গেছে, তার যে একটা আভা রয়েছে সেটাও পড়েছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। পাহাড়ি জায়গা দারুণ দেখতে লাগে। তো যাই হোক, এই দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে। আমরা এই যে আস্তে আস্তে অনেক কয় জায়গায় দাঁড়ালাম, মানে স্ন্যাক্সের জন্যে কিছু খাবার নেব। দাঁড়িয়ে কিন্তু আমাদের সিদ্ধান্তটা ঠিক হচ্ছে না। এই দেখো এইখানে দাঁড়িয়েছি, এইখানে দেখো এই যে মোমো চাউমিনের দোকান রয়েছে, ভাবছি চাউমিন মোমো নেব। তো পরে সিদ্ধান্ত হলো চাউমিন মোমো নেব না। এরপরে আমরা 3-4 জায়গায় দাঁড়ালাম বন্ধুরা সিঙ্গারা নেব বলে, কিন্তু সেটাও পেলাম না। একই রকম সব জায়গাতে, কেউ বলছে শেষ হয়ে গেছে, কেউ বলছে বানানো হয়নি। 4 জায়গায় দাঁড়ালাম। তো আজকে আর কিছুই নেওয়া হলো না, বাড়িতে গিয়ে যেটা হবে সেটাই এখন খেতে হবে। তো চলো, আমি আজ ভিডিওটি এইখানে রাখবো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকবে। আজকের দিনটি খুব সুন্দর কাটলো, নিমন্ত্রণটাও দারুণভাবে পালন করলাম। আর এই দেখো সন্ধ্যের রাস্তা, লাইটগুলো কীরকম লাইটে সেজে উঠেছে, আকাশটা দেখো মনে হচ্ছে বৃষ্টি নামবে। সন্ধেবেলার আকাশ। বাড়ি ফিরে এসেছি বন্ধুরা, এসে আমাদের সন্ধেবেলা স্ন্যাক্সে এই যে এরকম ছিল।